বন্ধু আজকে না বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল, কি করলি প্ল্যানিং? কোনো টেনশন নাই কা, আমি থাকতে কোনো টেনশন আছে তো গো বেটা। উফ, এই টাইমে গার্লফ্রেন্ড কল দিল, যে একটু সাইডে যা কথা কই। জান কি বলো, আজকে আমি ভুলে যাবো, আজকে তোমার যে বার্থডে, তোমার বার্থডেতে সমস্যা নাই, তুমি যেটা চাইছো ওটা পাইবা, সমস্যা নাই কা। আমার এই বিকাল পর্যন্ত সময় দাও, আমার ভাইয়ের কাছ থেকে টাকা লইয়া তোমার গিফট তোমারে পৌঁছায় দিমু। বন্ধু ও যে গার্লফ্রেন্ডটার সাথে কথা বলে না, ওই গার্লফ্রেন্ডটা সুবিধার না। হ বন্ধু, তুই ঠিকই কইছ, তুই মাইয়া অনেক লোভী। পরে সতর্ক করতে হইব ওই মাইয়ের বিষয়, বুঝছো? ওই আইতাছে, চুপ চুপ। বন্ধু তোর একটা কথা বলি, মন খারাপ করিস না, তোর যে গার্লফ্রেন্ডটা না ও সুবিধার না। কিছুদিন আগে দেখলাম একটা ছেলের সাথে জানালা দিয়ে ইশারা দিতে আছে। কি কস বেটা, ফাইজলামি করস নি? তোরে আমি 100 দিন কইছি বেটা আমার গার্লফ্রেন্ড বিষয়ে কোনো কথা কইবি না। ওই আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, নেক্সট টাইম ওর বিষয়ে কোনো কথা কইবি না। আর ওই আমারে ভালো না বাইসা যাইবো কই, আজকে ওরে আইফোন গিফট করুম ওর বার্থডে উপলক্ষে। খবরদার ওর বিষয়ে আর কোনো খারাপ কথা কইবি না আমারে, থাক তোরা জায়গা। আমি দেখছো জাবেদ, ভালো কথা, ওরে বুঝাইলাম, বুঝলো না, ঠিক আছে সমস্যা নাই, নেক্সট একদিন দেখলে ভিডিও করে রাইখে দিব, যেই দিন ও নিজে চোখে দেখবে ওই দিন বুঝবে। আমরা তো আর ভালোই চেয়েছিলাম, হয়তো মুগর বুঝলো না। যাক বন্ধু চর। এই তো ভাইয়া যাই, ভাইয়ার কাছ থেকে টাকাটা লইয়া গার্লফ্রেন্ডের লেগে একটা আইফোন কিনুম। ভাইয়া 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 টাকাটা দাও। কিসের টাকা? তোমার আমি 1 মাস আগে কইছি আমার 80,000 টাকা লাগবো, আজকে তোমার 80,000 টাকা দেওয়ার কথা ছিল ভাইয়া। আরে ভাই 80,000 টাকা তো আর 1-2 টাকা না, অনেকগুলা টাকা। আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই, তার ভিতরে কাজ কামও নাই, আমি খুব অভাবের মধ্যে আছি। যদি ম্যানেজ হইতো তাহলে আমি তোরা দিতে পারতাম। তোমার এই কথা শোনার লেগে তো আমি হেনে হাই নাই, তোমার 1 মাস আগে আমি জানাই রাখছি, আর তুমি এখন কেউ টাকা নাই, এই কথা কইলে কি আমি মানুম নাকি? বাইরে কয়দিন আগেও তো তুই আমার 20,000 টাকা নিলি, তুই এত টাকা করস? টাকা দিয়ে কি করি এই কৈফত তারা আমি তোমারে দিমু না। বাপে সম্পদ রেখে গেছে, সে সম্পদের টাকা দিবা, তুমি কি তোমার ভাগের টাকা দিতেছো? তোমার সমস্যাটা কি? দেখ ভাই, বাপে সম্পদ রেখে গেছে তার মানে এই না জাগা বেজাগায় টাকা নষ্ট করুম। বাপে কষ্ট করে সম্পদ অর্জন করে থুয়ে গেছে আমাদের ভবিষ্যতের জন্য। এখন আমরা যদি আমাকে ভবিষ্যৎ এমনি করে নষ্ট করে দেই, তাহলে তোর ভবিষ্যতের কিছু থাকলো না। আমার এক জোড়া জুতা কেনার টাকা নাই, আমি কেমনি করে তোর এতগুলা টাকা দিব? আমার কাছে কোনো টাকা নাই, যা। ভাইয়া আমি এত কিছু বুঝি না, তুমি এই মুহূর্তে আমার টাকা দিবা। আমি এত কিছু বুঝি না, আমার সম্পদ আমারে দিবা। তুমি কি ফাইজলামি করো? হ্যাঁ ঠিকই কইছস, বাপের সম্পদ রেখে গেছে, তোর বাগেরটা তুই যা খুশি করবি, এটাই তো কথা। দাঁড়া, আমি তোরে তোর সম্পত্তির ভাগ বুঝাই দিচ্ছি। হ্যাঁ যাও যাও, আমারটাই তো আমারে বুঝাই দিবা, তোমারটা আমি লমু না। এই নে, আব্বার নামে যা সম্পত্তি আছিল ওইটা এখনো আব্বার নামেই আছে। আমি না তো আমার নামে না তো তোর নামে, কারণ আমি রেজিস্ট্রি করি নাই। এনে আমারটাও আছে, তোরটাও আছে, তুই পুরাটাই লিয়ে যা। ঠিক আছে গেলাম আমি। সম্পদের দলিল বন্ধক দিয়া গার্লফ্রেন্ডের জন্য আইফোন কিনা লইলাম। জান তোমার বার্থডে উপলক্ষে তুমি আমার থেকে একটা আইফোন চাইছিলা না, এলো। আইফোন, থ্যাংক ইউ সোনা। আচ্ছা ঠিক আছে যাই এখন। জানে স্বপ্ন তার পাতায় কত কি। ওই দেখ মামুনের গার্লফ্রেন্ড আর এক পোলা লোকে ভিডিও কর। আরে রাখ কথা কইস না, শুনবো ভিডিও করে মামুনের দেখাই দেবো। রাখ দেখ, মামুন তো আমার কথা বিশ্বাস করে না, এই ভিডিওটা দেখাইলে মামুন বিশ্বাস করবো। মামুনের গার্লফ্রেন্ড নাকি অনেক ভালো, দেখ একটা পোলা লোক কিভাবে ডলাডলি করতেছে। ওইসি চল। দেখ আজকে ভিডিও করে লইছি, এই ভিডিও মামুনের দেখামো, তাহলে মামুন বিশ্বাস করবো যে ওর গার্লফ্রেন্ড কতটা ভালো। আমাদের মুখের কথা তো বিশ্বাস করলো না ওই দিন। কি রে, কি ভিডিও লয়ে কথা কইতাছস তোরা? কি ভিডিও লই কথা কইতেছি, দেখ তুই নিজের চোখে দেখ। হ্যাঁ সত্যিই তো আমার গার্লফ্রেন্ড অন্য পোলার লগে জোরাজুরি করে বইসা রইছে। এখন তো তুই বিশ্বাস করছো তোর গার্লফ্রেন্ড কেমন, আমাদের কথা তো ওই দিন বিশ্বাস করো নাই, এখন তো তুই নিজের চোখে দেখছো। দাঁড়া আমি দেখতেছি বিষয়টা। হ্যালো মিম। হ্যাঁ বলো। তুমি আর মারে রাইখা আরেক ছেলের সাথে রিলেশন করো তাই না? আমি আজকে নিজের চোখে দেখছি। যেহেতু দেখেই ফেলেছো, তাহলে তোর লগে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তোর মতো একটা বেকার ছেলের সাথে যে এতদিন আমি সম্পর্ক রাখছি, এটা তো তোর কপাল। ফোন রাখ, আর কখনো আমারে কল দিবি না। বন্ধু আজকে এই মেয়ের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছি, এমনকি তোদের সাথে খারাপ ব্যবহারও করছি। আর দেখলি তো আজকে মেয়েটা কি করলো আমার সাথে। ওই নাকি এতদিন আমার ইউজ করছে, আমার এই মুখটা আমার ভাইরে কেমনে দেখামো? আমি আমার ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে লাইছি রে, অনেক অন্যায় করে ফেলছি বন্ধু। আর বন্ধু তুই একটা মায়ের কারণে তোর ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিলি। ঠিক আছে বন্ধু, এই নিয়ে টেনশন করিস না, চল তোর ভাইয়ের কাছে যাবি, যাই মাপ চাবি। ভাই হয়েছে, বড় ভাই হয়েছে বাবার সমতুল্য, সমস্যা নাই, বড় ভাইয়ের কাছে মাপ চাবি।
তোরে মাফ করে দিব, আমরা বুঝিয়ে বলবো। চল আমগো লগে। ওই যদি ওর দিয়ে ভাইয়া এদিকে দিয়ে পড়ে লিছে রাস্তায়। ভাইয়া আসলে আমি ভুল কাম করে লাইছি। বাপের শেষ সম্বলটুকু বন্ধক দিয়ে দিছি, বন্ধক দিয়ে মাইয়ারে ফোন কিনা দিছিলাম। আসলে ভাইয়া আমি এই ভুলটা হয়তো আমার কোনো ক্ষমার যোগ্য না ভাইয়া। ভাইয়া ওই মাইয়াটা প্রতারক ছিল, আসলে তোমার লগে আমি ভুল কাজ করে ফেলছি ভাইয়া। এমনটা করা আমার ঠিক হয় না ভাইয়া, আমার মাফ। এই বেটা এন দাঁড়াই না থেকে ভাইয়ের পাও ধরে মাপ চা। ভাইয়া 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 কথা বলো না কেন ভাইয়া? কি হয়েছে ভাইয়া? ভাইয়া 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 সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীর পরিও না প্রেমে, যদিও হয় সে প্ররি। একটা মেয়ের জন্য এই কুলো গেল, ওই কুলো গেল, বাবার সম্পদও গেল, ভাইও গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর এরকম ছলনাময়ী নারীর প্রেমে কে কে প্রতারিত হয়েছেন কমেন্ট করে জানাবেন। মন কোথাকার